ইদানিং অনেকের কানাডার ভিজিট ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা যেটা আমরা বলে থাকি সেটা রিজেক্ট হচ্ছে, যেটার ওয়ান অফ দ্য মেজর রিজনস হচ্ছে দ্য ল্যাক অফ শোয়িং স্ট্রং কান্ট্রি টাই। তো কান্ট্রি টাইপ স্ট্রং বলতে আমরা যেটা বোঝাই যে আপনি ভ্রমণ করবেন এবং ভ্রমণের পরে অবশ্যই আপনার দেশে ফেরত আসবেন। সিম্পল ভাষায় যদি এটা বলি তাহলে যেটা হচ্ছে যে আপনি কানাডাতে থেকে যাবেন না বা ওভারস্টে করবেন না, কারণ আপনার স্ট্রং ব্যাকআপ বাংলাদেশে অথবা আপনার দেশে অবশ্যই স্ট্রং আছে, যে কারণে আপনাকে ভ্রমণ শেষে অবশ্যই ফেরত আসতে হবে। সো আমরা এই সেগমেন্টটাকে 4টা ভাগে ভাগ করতে পারি এবং ফর্ম যদি ওইভাবে ফিল আপ করি, উই হোপ যে আপনার ভিজিট ভিসা কখনোই আর রিজেক্ট হবে না। এই 4টি কান্ট্রি টাই আপের মধ্যে প্রথম ধাপটি হচ্ছে ফ্যামিলি টাই। এই ক্ষেত্রে ভিসা অফিসারকে আপনার ফ্যামিলি ডিটেলস সম্পূর্ণভাবে জানা থাকতে হবে বা অবগত করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে আপনার প্রফেশনাল টাইজ। আপনি জব করেন কিংবা বিজনেস করেন, আপনাকে ইমিগ্রেশন অফিসারকে অথবা ফর্ম ফিল আপ করার সময় অ্যাজ মাচ এস ডিটেলস পসিবল আপনার প্রফেশন অথবা বিজনেস সম্পর্কে প্রোভাইড করতে হবে। আপনি যদি প্রোভাইড করে প্রুভ করতে পারেন যে আপনি প্রফেশনালি এখানে স্টেবল আছেন এবং ইউ আর ডুইং বিজনেস এবং আপনি একটা স্ট্রং বিজনেস পারসন এখানে, তো অবশ্যই আপনাকে সেটা আপনার কান্ট্রি টাইয়ের সাথে স্ট্রং একটা অ্যাডিশন দিবে। তৃতীয় সেগমেন্টটিতে আসবে আপনার প্রপার্টি বা অ্যাসেট ভ্যালুয়েশন। আপনি যদি আপনার অ্যাসেট ভ্যালুয়েশন প্রোভাইড করতে পারেন ওয়েল ডকুমেন্টেড ভাবে, যেখানে আপনি দেখাচ্ছেন যে আপনার বাংলাদেশে যথেষ্ট পরিমাণ অ্যাসেট আছে, প্রপার্টিজ ল্যান্ড হতে পারে, বিজনেস হতে পারে, আপনার বাড়ি বাসা ভাড়া থেকে ইনকাম হতে পারে, ট্রান্সপোর্টেশন বিজনেস থাকতে পারে, অনেকগুলো গাড়ি থাকতে পারে, আপনার অনেকগুলো বাড়ি থাকতে পারে, জমি থাকতে পারে। সো আপনি এগুলো ডকুমেন্টেড, ওয়েল ডকুমেন্টেড এবং নোটারাইজ ডকুমেন্ট যদি প্রোভাইড করে থাকেন যে হ্যাঁ আমার অনেক অ্যাসেটস বাংলাদেশে আছে, সো আমার কানাডা থেকে ফেরত আসার ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে আমার প্রপার্টিজ অ্যান্ড এভরিথিং যেটা আমি ওন করি বা যেটার সাথে আমার ফ্যামিলি টাইড। সো আপনি যদি এরকম স্ট্রং এভিডেন্ট অ্যাসেট ভ্যালুয়েশন বা প্রপার্টিজ দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনার স্ট্রং টাই টু দ্য কান্ট্রি প্রুভ হচ্ছে। সো এটাও আপনার ভিসা পেতে অনেক বড় একটা প্লাস পয়েন্ট হতে পারে। 4 নম্বর সেগমেন্টটি হচ্ছে সোশ্যাল কমিউনিকেশন। আপনি যদি কোনো সোশ্যাল কমিউনিটি অথবা ক্লাবের মেম্বার হয়ে থাকতে পারেন, অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনে ওই রিলেটেড ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে পারেন। সো অবশ্যই আপনি আপনার সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল কানেকশনস অথবা ক্লাব মেম্বারশিপস এগুলো আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন প্রোভাইড করবেন, যেটা আপনার ভিসা রিজেকশন হওয়ার অথবা রিফিউজ হওয়ার চান্সেস অনেকটাই মিনিমাল করে দেবে। আরেকটা বিষয় যেটা আপনাকে একটা প্লাস পয়েন্ট অথবা বেনিফিট অবশ্যই অ্যাড করবে ভিসা অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে স্ট্রং ব্যাংক সলভেন্সি দেখানো। আপনি যদি অ্যাডিকুয়েট ফান্ড দেখাতে পারেন, ভালো একটা ব্যাংক সলভেন্সি প্রুভ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্লিকেশন উইল অলওয়েজ হ্যাভ আ পজিটিভ ইম্প্যাক্ট। আপনার যদি ট্রাভেল হিস্ট্রি কম থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন 2-3টা দেশে ঘুরে আসতে পারেন বিফোর অ্যাপ্লাইং টু ক্যানাডিয়ান ইমিগ্রেশন বা ক্যানাডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করার আগে। সো আপনি সেখানে চেষ্টা করবেন যে আপনার ট্যুরিজম বা এই অ্যাসপেক্টটাকে যদি একটু বাড়িয়ে দেখানো যায়, সেক্ষেত্রে আপনি 2-3টা কান্ট্রি ভিজিট করে আসতে পারেন আমাদের আশেপাশের দেশেই। সো দ্যাট উইল অলসো অ্যাড অ্যাজ আ বোনাস টু ইয়োর ভিসা অ্যাপ্লিকেশন ফর ক্যানাডিয়ান ট্যুরিস্ট ভিসা। এই পর্যন্ত যতগুলো পয়েন্ট ডিসকাস করেছি বা সেগমেন্টগুলো আপনার সাথে ডিসকাস করেছি, এই পয়েন্টগুলোকে যদি আপনি রেকটিফাই করে আপনি ক্যানাডিয়ান ভিসার জন্য প্রিপেয়ার করেন নিজেকে, উই ক্যান অ্যাসিওর ইউ যে আপনি ক্যানাডিয়ান ভিসা রিফিউজ হওয়ার চান্স অনেকাংশেই কমিয়ে ফেলবেন। সো আপনার যেটা উচিত হবে যে আপনি এই 4টা সেগমেন্টকে কারেক্ট করে রিঅ্যাপ্লাই করেন, অথবা যারা নতুন করে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা এই পয়েন্টগুলোকে মাথায় রেখে ক্যানাডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের যদি ক্যানাডিয়ান ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আরও বিস্তারিত জানতে হয়, আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারগুলোতে কমিউনিকেট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে দ্য রাইট গাইডলাইন এবং রাইট প্রসেসে ক্যানাডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে দিতে পারবো।